প্রতি 4-এ 1 জন অ্যাডাল্ট পপুলেশন উচ্চ রক্তচাপে ভুগতেছে। উচ্চ রক্তচাপের কারণ যদি আমরা দেখি, তার মধ্যে প্রায় 90% কারণ অজানা। বাকি 10% উচ্চ রক্তচাপের নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম স্থূলতা। তাছাড়া কিছু হরমোনগত সমস্যা হয়ে থাকে, কিডনি এবং ডায়াবেটিস। উচ্চ রক্তচাপের সাথে যে সকল জনগণ কিডনি সমস্যায় ভোগেন অথবা যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের মধ্যে উচ্চ রক্তচাপের প্রবণতা অনেক বেশি। অধিকাংশ ক্ষেত্রে উচ্চ রক্তচাপে কোনো জটিলতা তৈরি হওয়ার আগ পর্যন্ত ব্যক্তি বুঝতেই পারে না যে সে উচ্চ রক্তচাপে ভুগছে। আন্তর্জাতিক যে গাইডলাইনগুলো রয়েছে, সাধারণত প্রতি একটা অ্যাডাল্ট পারসন 40 বছরের পরে সে নিয়মিত তার ব্লাড প্রেশার চেক করবে যে সে উচ্চ রক্তচাপের রোগীতে পরিণত হয়েছে কিনা বা হচ্ছে কিনা। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে 140 এবং 90 এই রেঞ্জ সে টাচ করে, এবং এটা কিন্তু পারসিস্টেন্ট হইতে হবে। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আমরা দেখি হঠাৎ করে আপনি কোনো একটা স্ট্রেসে আছেন, আপনি ব্লাড প্রেশার মাপতে গেলেন, দেখা গেল ব্লাড প্রেশার 180, আপনি ভয় পেয়ে গেলেন, আমার তো ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছে, আমার কিছু হয়ে যাবে কিনা। আসলে এটা একটা ভুল ধারণা। ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে গেল এবং সে যদি নিয়মিতভাবে উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকে, তাহলেই কেবল এই সকল ব্যক্তিদের অঘটন ঘটার সম্ভাবনা থাকে। আর যাদের ক্ষেত্রে হঠাৎ করে স্ট্রেসের কারণে ব্লাড প্রেশার 180 ইভেন 200 হলো, সেক্ষেত্রেও তার ক্ষতি হওয়ার ঝুঁকি অনেক কম। উচ্চ রক্তচাপের চিকিৎসায় যতটা না চিকিৎসা আপনি মেডিসিনের মাধ্যমে নেবেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সচেতনতা। এটা আমাদের সমাজে প্রচলিত একটা ধারণা। আচার, তেঁতুলের মধ্যে পটাশিয়াম থাকে। পটাশিয়াম আপনার ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, সেক্ষেত্রে এটা একটা কাজে আসতে পারে। কিন্তু আমাদের চিকিৎসা বিজ্ঞানে এখনও পর্যন্ত তেঁতুল বা কোনো আচারের ভূমিকা প্রমাণিত নয়। আপনি যদি নিয়মিত হাঁটেন, আপনার যদি খাদ্যাভ্যাসের মধ্যে সবুজ সবজির পরিমাণ বেশি থাকে, আপনি যদি শর্করাটা কম গ্রহণ করেন, আপনার যদি ডায়াবেটিস না থাকে, আপনি যদি নিয়মিত হাঁটেন এবং হাঁটার পরিমাণটা সপ্তাহে যদি দেখা যায় যে আপনি 150 মিনিটস অথবা তার চেয়ে বেশি হয়, অর্থাৎ আপনার অ্যাক্টিভিটি যদি থাকে, তাহলে আপনি উচ্চ রক্তচাপকে প্রিভেন্ট করতে পারবেন। অনেক বড় অংশ আমাদের পেশেন্টদের যাদের উচ্চ রক্তচাপ নেই, কিন্তু সে কোনো একটা স্ট্রেসের কারণে তার ব্লাড প্রেশারটা বেড়ে গেল, সে তখন যদি একটা মেডিসিন নিয়ে নেয়, প্রকারান্তরে যদি তার ব্লাড প্রেশারটা হঠাৎ করে অনেক কমে যায়, তার ক্ষতির সম্ভাবনা অনেক বেশি, এবং সে নিজেও জানে না যে কোন মেডিসিনটা তার আসলে নিতে হবে। দেখা যাবে ওই ব্লাড প্রেশারকে আপনি প্রেশারের ওষুধ না দিয়েও কমিয়ে ফেলতে পারেন শুধু অ্যাংজিওলাইটিকের মাধ্যমে। অর্থাৎ তার ব্লাড প্রেশারটা রিঅ্যাকশনারি বেড়ে গিয়েছিল, যেটা আপনি জাস্ট তার স্ট্রেসটা কমিয়ে দেন, প্রেশারটা কমে যাবে।